নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 5 দিন আগে থেকে জ্বরাক্রান্ত হলেন, রোগাক্রান্ত হলেন, জ্বরে আর মাথার যন্ত্রণায় অস্থির হয়ে যেতে লাগলেন। বেহুশ হন, আবার হুশ হন। যেদিন তিনি ইন্তেকাল করবেন তার আগের দিনেও তিনি জোহরের নামাজ পড়ার জন্য সাহাবীদের কাঁধের উপরে ভর দিয়ে নামাজ পড়তে গেছেন। পা উঁচু করে নিতে পারেন নাই, পা টেনে টেনে নিয়েছেন। তিনি সেখানে খুতবা দিলেন, বললেন, ও আমার উম্মতেরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে পৃথিবীর সব জাগতিক সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সেই বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন। কেউ কিছুই বুঝলো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাঁদতে লাগলেন। তিনি বুঝতে পেরেছেন যে এই পৃথিবীতে সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন আল্লাহ যাকে, তার নাম বিশ্বনবী। তিনি সবগুলি উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন। আমরা অতি তাড়াতাড়ি নবীজি থেকে নবীর এতিম হয়ে যাব। পরের দিন ইশার নামাজের রক্ত হলো, আযান হয়ে গেল। মসজিদে মুসল্লিরা ভরে গেছে, সাহাবায়ে কেরাম সব এসে গেছেন। হুজুরের জন্য বহুক্ষণ অপেক্ষা করার পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতির জায়গায় দাঁড়ায় গেছেন। নবীজি বেহুশ অবস্থায় ছিলেন ঘরের মধ্যে। হুশ আসার পর তিনি হযরত আয়েশাকে বললেন, আয়েশা, মসজিদে নববীতে এখন কি হতেছে? তিনি বললেন, নামাজ হচ্ছে। লোকেরা আপনার অপেক্ষা করেছে, কিন্তু আপনাকে না পাইয়া, দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আপনাকে না পেয়ে আমার বাবার ইমামতিতে তারা নামাজ পড়তেছে, কিন্তু মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে। তাদের ধারণা হয়েছে নবীজির জায়নামাজে যখন হযরত আবু বকর দাঁড়ায় গেছে, নবীজির পিছনে নামাজ পড়া আর আমাদের কিসমতে হবে না। নবীজি বলছেন, আয়েশা রে, মসজিদে নববীর দিকের দরজাটা খুলে দাও, আমি নামাজের দৃশ্য দেখতে চাই। দরজা খুলে দেওয়া হলো। নবীজি কোন রকম মাথা উঁচু করে মসজিদে নববীতে নামাজের দৃশ্য নিজে অবলোকন করে আবার শুয়ে পড়লেন। হযরত আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের পানি দিয়ে কোনা দিয়া পানি বেয়ে বেয়ে পড়ছে। হযরত আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখি কাঁদছেন কেন? হুজুর বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, আমি কাঁদতেছি এই জন্যে, এই নামাজের জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত ঝরেছে, আবার উহুদের ময়দানে দান দান শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। আজ আমি দেখতে পেলাম আমার উম্মতেরা জামাতে নামাজ পড়ছে। আমার ধারণা হলো ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে জামাত বন্দী হয়ে নামাজ আদায় করবে। নবীজি আবার বেহুশ হয়ে পড়লেন। মসজিদে নববী থেকে আজ আর কেউ বাড়ি যায় না, সবাই কান্দে। আজ রাত বোধহয় নবীজি কাটাবেন না। মেয়েরা কাঁদতেছে, সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, আজওয়াজে মুতাহারাত তারা কাঁদতেছে। নবীজির আবার হুশ হলো, তাকায় দেখেন ঘরের মধ্যে কান্নাকাটি, মসজিদে নববীতে কান্নাকাটি। সব থেকে বেশি কাঁদতেছেন মা ফাতেমা। নবীজি হযরত ফাতেমার কান্না দেখে ইশারা করলেন, কাছে আয়। হযরত ফাতেমা রাসূলের কাছে গেলেন। নবীজি কানে কানে কি যেন বললেন, কান্নাটা বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা জিজ্ঞেস করলেন, মা, তোমার আব্বা তোমার কানে কি বললো আর কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা বলে, আম্মাজি, আমার আব্বা আমাকে বললেন, মা ফাতিমা, তোমার কান্না আমার বরদাস্ত হয় না, কেঁদো না, আমি মৃত্যুর পরে সকলের আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। হযরত ফাতেমা বলছেন, আম্মাজি, আমি বুঝতে পেরেছি আমার আব্বার এই কথার অর্থ কি। নবীজির ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের মধ্যে সবার আগে আমার মৃত্যু হবে, আর আমার পিতার সাথে আমি মিলিত হতে পারবো। রাত যখন শেষ হয়ে এলো, নবীজির হুশ হয়েছে। তাকায় দেখেন হযরত জিবরাইল দাঁড়ানো। হযরত জিবরাইল নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম বলেছেন।
আর আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন। আল্লাহ জানেন আপনার অবস্থা কি, তারপরেও আপনার মুখে শুনতে চেয়েছেন আপনি কেমন আছেন। নবীজি বলছেন, জিবরাইল বড় কষ্টে আছি, বড়ই যন্ত্রণা, বড়ই কষ্ট। হযরত জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এক নতুন ফেরেশতা আমি সাথে করে নিয়ে এসেছি। এই ফেরেশতা পৃথিবীর কোন নবী অথবা কোন মানুষের কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না। আজ আপনার কাছে অনুমতি ভিক্ষা চায় কাছে আসার জন্য। ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত। হযরত মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত কোন মানুষের জান কবজের জন্য আমার অনুমতি চাওয়া লাগে নাই, আর কোনোদিন লাগবে না। আজ আমি আসার সময় আল্লাহ বলেছেন আপনার জান কবজের জন্য আমি যেন আপনার কাছে অনুমতি ভিক্ষা চাই। নবীজি বলছেন, আমি যদি অনুমতি না দেই তো কি হবে? হযরত মালাকুল মউত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি না দেন আমি ফেরত চলে যাব, আমাকে সেভাবেই বলা হয়েছে। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের ইন্তজার করতেছে। নবীজি বলছেন, মালাকুল মউত, তুমি জান কবজের কাজ শুরু করো। মালাকুল মউত যখন কাছে এসেছে, রাসূল জিজ্ঞেস করলেন, আয়েশা, ঘরে যে কয়েক টুকরা স্বর্ণ ছিল সেগুলোর কি অবস্থা? ছোট ছোট 6 টুকরা স্বর্ণ ছিল। হযরত আয়েশা বলছেন, হুজুর আমি এগুলো রেখে দিছি। হুজুর বলছেন, না, রাখতে পারবে না, আমার ইন্তেকালের আগে খয়রাত করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অবস্থায় উঠবে না যে তার ঘরের ভিতরে সোনা ছিল, দিয়ে দাও, খয়রাত করে দিয়ে দাও। হযরত মালাকুল মউত রাসূলের জান কবজ শুরু করে দিলেন। রাসূলুল্লাহ জীবনের শেষ কথা বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা বিদায় লগ্নে বলে গেলাম, নামাজ 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 ছেড়ে দিও না। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ কথা বলে গেছেন নামাজ। সেই নামাজে আমাদের যত সব অবহেলা, স্ত্রীকে নামাজ পড়ান, বউকে নামাজ পড়ান, ছেলে মেয়েকে নামাজ পড়ান। দোকানদার ভাইরা যখন আজান হয়ে যাবে দোকান বন্ধ করে দেন, আপনি আপনার কর্মচারীরা নামাজ পড়তে যান। যতটুকু সময় নামাজ পড়তে গেছে এই সময় বিক্রি করলে যা লাভ হইতো, এরপরে বিক্রি করলে আল্লাহ 10 গুণ বেশি বরকত দিতে পারেন। পারেন কিনা? পারেন কিনা? পারেন। আল্লাহর বিশ্বাস করেন, আল্লাহ আপনার বরকত দিবে। আপনার কর্মচারী, দোকানদারে, বাড়ি ঘরে স্ত্রী পুত্র পরিজন যারা আছে সবাইকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেন। নামাজ রোজা ইত্যাদি করুন। মিথ্যা বলবেন না, ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, মানুষের উপর অত্যাচার করবেন না, কাউকে কষ্ট দিবেন না, মানুষ যেন আপনার ব্যবহারে কষ্ট না পায়। আল্লাহ পাক বলেছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর সুন্দর কথা কও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সাথে যদি হাসি মুখে কথা বলো একটা সদকা দেওয়ার সমান সওয়াব হয়ে যাবে। মানুষকে ভালোবাসো, গরিবদের ভালোবাসো, তাদের অর্থ করি দাও, পয়সা করি দাও, তোমার যা আছে দিতে থাকো। কুয়ার পানি যত উঠাবেন তত কুয়ার পানি ভালো থাকবে, আর পানি উঠাবেন না কুয়ার পানি পয়সা যাবে। এই জন্য আল্লাহর রাস্তায় পয়সা যত ইনকাম হচ্ছে খরচ করতে থাকেন, আল্লাহ পাক দিতে থাকবেন। আল্লাহ পাক বলেছেন যে সদকার মালকে আল্লাহ বৃদ্ধি করে দেন, আর দান সদকা যারা করে না, যাকাত দেয় না, তাদের মালকে আল্লাহ ধ্বংস করে দেন, হালাক করে দেন। এগুলোর দাম নাই, অশান্তি বাড়বে। বউ কথা শুনবে না, সন্তানাদি কথা শুনবে না, মামলা মোকদ্দমা, অশান্তি আর অশান্তি। আর আল্লাহর পথে থাকুন, আল্লাহ শান্তি বাড়ায় দেবেন। আমরা বলি আমিন। গতকাল এখানে বলেছি, কুমিল্লার ডিসি সাহেবকে আমি গত রাত্রে তার সঙ্গে আমি কথা বলেছি, তিনি একমত হয়েছেন। কুমিল্লার কোন দেওয়ালে সিনেমার অশ্লীল পোস্টার থাকতে পারবে না। সিনেমা ব্যবসায়ীদের বলে দিবেন, আপনারাও বলে দিবেন তাদেরকে, সিনেমার ব্যবসা করো, অশ্লীল ছবি দেখাইতে পারবে না।
বাইরে লেখা থাকবে একটার ভিতরে কাটপিস দেখাবা ইংলিশ ছবি। এই হারাম ব্যবসা, সিনেমার ব্যবসা যারা করে ওদের মতো কপাল পোড়া আকাশের নিচে জমিনের উপরে আর নাই। কারণ কি জানেন? কারণ কি? আরে বাবা থামো, কারণ কি সেটা শোনেন। কারণ হচ্ছে মসজিদ যে বানাইলো, ওই মসজিদে যতদিন নামাজ হবে, জিকির হবে, তেলাওয়াত হবে, কিয়ামত পর্যন্ত যে পয়সা দিছিল সে সওয়াব পাবে। আর সিনেমা যে বানাইলো, সিনেমা দেখিয়া এরকম বই কি কুমিল্লা আসছে? এমন একটা লোকেরা বলা বলি করতেছে সুবহানাল্লাহ, এমন একটা ছবি আসছে যারাই দেখলো সব উমরা করতে রওনা হয়ে গেছে। এমন ছবি আসছে যা দেখিয়া সমস্ত মানুষ তাহাজ্জুদ পড়া শুরু করছে। এরকম হয়েছে। যত ছবি আসলো, ছবি দেখলো, পরের মেয়ে কেমনে হাইজ্যাক করবে, কেমনে ব্রিফকেসের মধ্যে বন্দুক রাইফেল গুলি ভাঙ্গে চুরে থুইয়া 10 তলার গ্লাস ভাঙ্গা লাভ দিয়ে পড়িয়া খালের মধ্যে পড়িয়া নদীর মধ্যে দিয়ে ফুরিয়ে উঠে পাহাড়ের উপর দিয়ে পরের মেয়ে নিয়ে দৌড় দিল। এই সব সন্ত্রাসী, ডাকাত, জেনাকার, বদমাশ তৈরি করা। এই সিনেমা যারা বানাইছো, কান খুলে শোনো, এই সিনেমা যারা দেখতে আসলো, জোহরের নামাজ গেল, মাগরিবের নামাজ গেল, আসর গেল, এশার নামাজও গেল, ঠিক কিনা? এতগুলা নামাজ গেল, আর তারপরে চরিত্র নষ্ট করলো। চরিত্র নষ্ট করে ফেন্সিডিল খাইলো, এরপরে চুরি করলো, ডাকাতি করলো, সন্ত্রাস করলো, জেনা করলো। বেটা তুই মর, সে সিনেমা বানাইছো মর, মরে দেখবি কিয়ামত পর্যন্ত এই সিনেমা দেখে যত লোকের চরিত্র নষ্ট হয়েছে সমস্ত পাপ কোথায় দিয়ে কিয়ামত আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। সুতরাং সিনেমার ব্যবসায়ীরা কানে ধরে সিনেমার ঝাঁচা বেড়ে দূর করে দাও। যদি মুসলমান হও, মুসলমানের যদি জন্ম দিয়ে থাকে, সিনেমার ব্যবসা বাদ দিয়ে দাও। আল্লাহ রহম করুক, বলেন আমি। কপাল পোড়া না হইলে সিনেমার ব্যবসা, এত ব্যবসা থুইয়া তুমি মানুষের চরিত্র ধ্বংস করার জন্য ব্যবসা করতেছ। এরপরে আকাশ সংস্কৃতি কে যাবে? আকাশ সংস্কৃতি ডিশ এন্টিনার মাধ্যমে সাইবার ক্যাফে এগুলি বানায়া রাস্তার মোড়ে মোড়ে দোকান করে, কম্পিউটারের ভেতরে, ক্যাসেটের ভিতরে, ইন্টারনেট ইত্যাদির মধ্য দিয়ে অশ্লীল ছবি প্রদর্শিত হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে। উঠতি বয়সের যুবক যুবতী মেয়েগুলি নষ্ট হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বল। এগুলি জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, এগুলির বিরুদ্ধে মোকাবেলা করতে হবে, সরকারকে এগিয়ে আসতে হবে অশ্লীলতা বন্ধ করার জন্য। কারণ আল্লাহ পাক বলেছেন, প্রকাশ্য এবং গোপনীয় সব রকমের অশ্লীলতা আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। অশ্লীল কোনো কাজ করা যাবে না। প্রিয় ভাই সব, আমরা যদি আমাদের আমলকে গঠন করতে পারি, কিয়ামতের দিন নাজাত পাবো। আমল যদি গঠন করতে না পারি, তাহলে কিয়ামতের দিন বাঁচার কোনো উপায় নেই। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষার জন্য এই জীবন দিয়েছি তোমাদেরকে, পরীক্ষা হবে। এই পরীক্ষা, জীবন আর মৃত্যু দুটি জিনিস দিয়েছি পরীক্ষা করার জন্য। এই পরীক্ষার জন্য তোমরা পাস করতে পারো। পরীক্ষা আসছে, এখন প্রশ্নপত্র সব ফাঁস করে দেওয়া হয়েছে। প্রশ্নগুলি সঠিকভাবে আদায় করুন, প্রশ্নগুলি পড়ুন এবং জীবনটাকে সেইভাবে গড়ুন। নামাজটা সহি করে আদায় করুন। বহু মুসলমান আছে নামাজই পড়ে না, নামাজ পড়তে জানেও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে তোমরা পড়তে দেখো। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ কেমনে নামাজ পড়তেন? এইটা বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা নাসিরউদ্দিন আলবানী তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়নি, বলেন আমিন। তার লেখা বই আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। বইয়ের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। ছোট্ট একটা বই। এই বইটা আপনারা কিনবেন। এই বইটা যেভাবে লেখা আছে নামাজ সেইভাবে পড়বেন। নামাজ রাসূল করিম ঠিক যেভাবে পড়েছেন ওইভাবেই লেখা আছে। আপনি আন্দাজে পড়লে হবে না, টুকুর টাক্কুর করে কয়েকটা সেজদা দিলেই হবে না। তাদিল আরকান,
একটা সেজদা থেকে আরেকটা সেজদার মাঝখানে সময় দিতে হবে, রুকু থেকে দাঁড়ায় সময় দিতে হবে, ধীরে ধীরে নামাজ পড়তে হবে। অথচ আমরা নামাজ পড়ি সব থেকে ব্যস্ততার সাথে, দ্রুত, রকেট সার্ভিস। কোরআন শরীফের ভিতরে নামাজের গুরুত্ব সর্বাধিক দেওয়া হয়েছে। নামাজের কথা কয়বার বলা হয়েছে? 82 বার। 82 বার আল্লাহ পাক বলেছেন নামাজ আদায় করো, 82 বার বলেছেন। আর নবীজি বলেছেন লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দিন বলে কোনো জিনিস নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল কাফের হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাকের নবী বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা নামাজ পড়ছো কিনা। প্রথম প্রশ্ন কি বলেন? প্রথম প্রশ্ন কি? যার নামাজ কবুল তার সমস্ত নেক আমল মঞ্জুর, যার নামাজ কবুল হবে না কোনোটাই মঞ্জুর হবে না। কথা বুঝতে পেরেছেন? নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। গলির ধরা থেকে রাসূলকে আরশে আজিমে নিয়ে যাওয়া হবে। বোরাক এলো। বোরাক হচ্ছে বারকুন থেকে উৎপত্তি, এর অর্থ হচ্ছে বিজলি, বৈদ্যুতিক গতি সম্পন্ন, ঘোড়ার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, এই জাতীয় একটা প্রাণীর মতো হযরতে জিবরাইল নিয়ে আসলেন। আমাদের দেশে কারো কারো বাড়িতে আয়নায় বাংলানো থাকে এই ছবিটা। ঘোড়া আছে, দুইটা ডানা আছে, মাথাটা মেয়ে লোকের মতো, চুলগুলো ঝুলে পড়ছে, নিচে লেখা আছে হাজা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন্দাজে কোথায় পাইছে আল্লাহ জানে, মিথ্যে কথা, বাজে কথা। আল্লাহ এরকম একটা মেয়ে লোক মার্কা ঘোড়া পাঠাইছিল হুজুরকে নেওয়ার জন্য, এটা কথা হইল? রাসূল মক্কা থেকে, উম্মে বাবে উম্মে হানি থেকে হুজুরকে বের করে নিয়ে যাওয়া হলো বাইতুল মাকদাসে। সমস্ত পয়গম্বর, দুনিয়া আল্লাহ যাদের পাঠিয়েছিলেন সমস্ত রূহ উপস্থিত ছিল সেখানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে মেরাজ করলেন। এতটুকু ছিল ইসরা। কোরআনে কারীম বলছে, আজকের কারি সাহেব যেখান থেকে তেলাওয়াত করেছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়া। কারো কারো মাথার মধ্যে যারা বিজ্ঞান পড়াশোনা করে বা আধুনিক চিন্তিত লোক, আধুনিক শিক্ষিত লোক, তাদের মধ্যে এই চিন্তাটা আসতে পারে যে ল অফ গ্র্যাভিটেশন পার হয়ে, মাধ্যাকর্ষণ শক্তি পার হয়ে একটা জড় পদার্থ, একটা জড় শরীর কি করে মাধ্যাকর্ষণ পাড়ি দিয়া উপরে চলে গেল, এটা হাউ ইজ ইট পসিবল, এটা কি করে সম্ভব? চিন্তাটা মাথার মধ্যে আসতে পারে। কিন্তু এখন আর ওইসব চিন্তা নিতে নাই। আমি হিউস্টনে দেখে এলাম আমেরিকার সেই মহাশূন্য গবেষণাগার, সেইখানে দেখলাম বিরাট রকেট, যে রকেটটা তারা পাঠাতে চেয়েছিল কিন্তু পাঠায় না, কি সব প্রবলেম হয়েছে সেই জন্য। সেই তৈরি করা রকেটটা দেখলাম, রকেটটার যে দরজাটা, সেই দরজাটারই ওজন হচ্ছে 20 টন দরজা। এমন টেকনোলজি দিয়ে দরজাটা তৈরি করা হয়েছে যে একটা লোকই দরজাটা এভাবে লাগাই দিতে পারে, আবার খুলেও দিতে পারে। 20 টন ওজন দরজা। আর পুরা রকেটটার ওজনটা কি হবে চিন্তা করেন। 3টা জিনিস থাকে, 2টা থাকে সিলিন্ডার, আর একটা থাকে যেটার ভিতরে মানুষ থাকে, সেই মানুষ বসার জন্য একটা, আর 2টো সিলিন্ডার থাকে। যখন এখান থেকে ছেড়ে দেওয়া হয় তখন দুই দিকে 2টা যে কোল বালিশের মতো থাকে, দেখছেন কিনা ছবিতে আপনারা, এই দুটো জ্বলে পড়ে গেল। যাওয়ার সময় এই দুটোতে যে ফোর্স লাগিয়ে দিল, এই ফোর্সে ল অফ গ্র্যাভিটেশন টান করে দিল। এরপর আর তার কোনো তেল লাগবে না, বিনা তেলে যত খুশি তত উপরে চলে যেতে পারবে। চিন্তা করলাম, মানুষের মাথায় যদি এই জ্ঞান আল্লাহ দেন, এত জনের জিনিস এত পাওয়ারফুল করে ছেড়ে দেওয়া হয়েছে, ল অফ গ্র্যাভিটেশন পার হয়ে যাওয়ার পর মাধ্যাকর্ষণ শক্তি শুধু পৃথিবীর নাই, প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা উপগ্রহের আলাদা আলাদা মাধ্যাকর্ষণ আছে। যদি তা না থাকতো, একটার থেকে আর একটা বিচ্ছিন্ন হয়ে পৃথিবীতে লন্ডভন্ড হয়ে যেত। প্রত্যেকটার আলাদা আলাদা মাধ্যাকর্ষণ শক্তি আছে। তো সেই জিনিসটা এভাবে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন
তার হাবিবকে নেবেন, আপনার অত চিন্তা কেন যেটা গেল কেমনে, এটা কি করে সম্ভব? আপনার মাথায় ঢুকবে না, আপনার আমার মাথায় ঢুকবে না। ঢুকবে না বলেই ঘটনার সূত্রপাত আল্লাহ কেমনে করছে সেদিকেই লক্ষ্য করেন। দুনিয়ার মানুষ, তুমি আমার কুদরত তোমার মাথায় ঢুকবে না। সেই জন্য ইসরার ঘটনা বলতে গিয়া রব্বুল আলামিন শুরুই করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহানাল্লাযী, সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্তি তিনি পার করে নিয়ে গিয়েছেন। তারপরে মুহূর্তের ভিতরে মহাশূন্য পাড়ি দিয়ে, সেই মহাশূন্য মানে কি? এইখান থেকে সূর্য কত দূরে জানেন না? 9,30,00,000 মাইল দূরে এখান থেকে সূর্য। সেই সূর্য, তারপরে রয়েছে গ্যালাক্সি, মিল্কি ওয়ে, গ্রহ নক্ষত্র, সে যে কত দূরে। যে সমস্ত তারকা, এমন বহুত তারকা আছে যে তারকা সৃষ্টির পর তার আলো পৃথিবীর মাটি আজ পর্যন্ত স্পর্শ করে নাই, অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে কত মাইল? 1,86,000 মাইল। এই 1,86,000 মাইলের সেকেন্ড, এর মিনিট, এর ঘন্টা, এর দিন, এর সপ্তাহ, এর মাস, এর বছর, এটাকে বলা হয় লাইট ইয়ার, আলোকবর্ষ। সেই তারকা তৈরি হওয়ার পর কত সহস্র সহস্র লাইট ইয়ার চলে গেল, আজও পর্যন্ত সেই তারকার আলো পৃথিবীর মাটি স্পর্শ করতে পারে নাই। তাহলে সেই তারা কোথায়? আল্লামা ইকবাল, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, জোরে কোন আমিন। আমি ওনার ছবি দেখে, আমি ওনার দারুণ ভক্ত। পৃথিবীতে যত কবির কবিতা আমি পড়েছি, আল্লামা ইকবাল আমার প্রিয় কবি। আমি ওনার ছবি দেখে চিন্তা করছি, এইরকমের দাড়ি কামানো মানুষ, এইরকমের মোসলা মানুষ এত সুন্দর সুন্দর কথা পাইল কই? তার প্রত্যেকটি লেখা কোরআনে কারীমের তরজমা, তাফসীর হয়ে বেরিয়েছে। হলো কি করে? পাশ্চাত্যে লেখাপড়া করেছেন, অক্সফোর্ডে লেখাপড়া করেছেন, হলো কি করে? এরপর একটা কবিতা আমার সামনে পড়ে গেল, ওনার লেখা। আমার তখন জেহেন সাফ হয়ে গেল, উনি পেলেন কই? উনি লিখেছেন, खीरा न कर सका, खीरा न कर सका मगरिब की दावा दानिश, सुरमा था आग का मेरा खाके मदीना। পাশ্চাত্যের চাকচিক্য আমার চক্ষুকে প্রতারিত করতে পারে নাই, কারণ মদিনার ধুলাবালিগুলি আমার চোখের উপরে সুরমার মতো লাগানো ছিল। সুতরাং পাশ্চাত্য আমাকে প্রতারিত করতে পারেনি। আমি এই কবিতার আলোকে আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি, যদি আমার দেশের কলেজগুলিতে, আমার দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে যদি আল্লাহর এই কোরআনটা পড়ানো হতো, আহারে বলেন, কলেজে কোরআন শরীফ পড়ানো হয়, বিশ্ববিদ্যালয়ে কোরআন পড়ানো হয়, সব পড়ানো হয়, কিন্তু কোরআন পড়ানো হয় না। আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি, আমাদের দেশের কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলিতে এই কোরআনে কারীমের তাফসীর যদি পড়ানো হতো, একেবারে ক্লাস 8 থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত কোরআনের তাফসীর যদি পড়ানো হতো, নবীজির হাদিস যদি পড়ানো হতো, আমি কোরআন হাতে নিয়ে আল্লাহর নামে শপথ করে বলতে পারি, বিশ্ববিদ্যালয় আর কলেজগুলি আমাদেরকে ডাকাত আর সন্ত্রাসী উপহার দিত না। কলেজ বিশ্ববিদ্যালয় আমাদেরকে উপহার দিত খালিদ বিন ওয়ালিদ, আমাদেরকে উপহার দিত গাজী সালাউদ্দিন, আমাদেরকে উপহার দিত শহীদ তিতুমীর, টিপু সুলতান, শাহ মজনুন। এগুলি আমাদেরকে উপহার দিত বিশ্বের সেরা সেরা নাম করা ইসলামী চিন্তাবিদ। আজ তাই বাংলাদেশের একজন কবি খুব দুঃখ করে বলেছিলেন, তাহলে কি আমাকে বলতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা কি একটি ডাকাতদের গ্রাম?
এ নিয়ে বহুত সমালোচনা হয়েছিল, কিন্তু পরে দেখা গেল যে কথা একেবারে তিনি মিথ্যে বলেন। আমার বন্ধুগণ, যার কথা আজ আমি বলতেছি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মুখে তাকে সবচাইতে বেশি মর্যাদা দিলেন, সবচাইতে বেশি সম্মান দিলেন। পৃথিবীতে যত নবী এসেছেন, কওমের নবী, গোত্রের নবী, এলাকার নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানালেন বিশ্ব নবী। তারপরে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেছেন, অন্যান্য যুগে নবীরা, উম্মতেরা তাদের নবীদেরকে নাম ধরে ডাকাডাকি করত, তোমরা যেন আমার নবীকে নাম ধরে ডেকো না। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের ভিতরে ইয়া আদম, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, এভাবে করে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ বলে কোরআন শরীফে কোথাও ডাকেন নাই। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। নিজে তো আল্লাহ ডাকলেনই না, নিজে তো হুজুরকে কোথাও আল্লাহ নাম ধরে ডাকলেন না, বরং উম্মতদেরকেও নিষেধ করে দিলেন আমার নবীকে এভাবে নাম ধরে কখনো ডাকাডাকি করবে না। আল্লাহ পাক তার নবীকে এভাবে মর্যাদা দিলেন, সম্মান দিলেন। এ সম্মান সকল দিক থেকে সম্মান, সৌন্দর্যের দিক থেকে, দেখার দিক থেকে, মর্যাদার দিক থেকে রাসূলকে এমন বানালেন, হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠালেন, সমস্ত নবীদের গুণাবলী এক জায়গায় করে একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করে দিলেন। সৌন্দর্য দিলেন এত বেশি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যারা নাকি হযরত ইউসুফকে দেখে নিজেদের অজান্তে নিজেদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেত, তাহলে নিজের হাত কাটতে কাটতে কখন যে নিজেদের কলিজা কেটে ফেলে দিত ওরা টের পেত না। হযরত ইউসুফকে দেখে কিছুমাত্র মহিলারা নিজেদের আঙ্গুল কাটায় দিয়েছিল, আর রাসূলকে দেখে সাহাবায়ে কেরাম তাদের কল্লা কাটায় দিয়েছিলেন। এই সম্মান, এই মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় পাঠাই দিলেন, দায়িত্ব দিয়ে দিলেন, জমিন হলো আমার। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। দায়িত্ব দেওয়া হলো, এই জমিন হলো আমার, আমার জমিনের উপরে আমার দেওয়া বিধানকে কায়েম করে দিবে, এটাই দিলাম দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে নবীজির মক্কি জিন্দেগিতে 13 বছর সময় লাগলো মানুষ তৈরি করতে। 13 বছর পূর্ণ হওয়ার পথে এমন সময় রব্বুল আলামিন ইচ্ছে করলেন নবীজিকে আপন দরবারে ডেকে নেবেন, কিছু খাস কথা বলার জন্য নিজের দরবারে ডেকে নেবেন, মেরাজ করাবেন, আরশে আজিমে ডেকে নেবেন। এই পৃথিবীর কোন পয়গম্বরের কিসমতে যা হয় নাই, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মর্যাদা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলেছেন, নবীজি সম্পর্কে আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। ও নবী আপনি বলেন, আমি তোমাদের মতই মানুষ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কত সহজ কথা। ইন্নামা, ইন্নামা আসে হসরের জন্য, আমি তোমাদের মতই মানুষ, এতে কোনো সন্দেহ নাই। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ। পার্থক্য হচ্ছে আমার কাছে ওহী আসে, পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, আরো পার্থক্য আছে। বেদাতপন্থীরা তারা যেন কথায় কোনো ফাঁক না পায়,
সেই জন্য আপনাকে জিনিসটা বুঝে নিতে হবে। ওরা বলে যে তাফসীরের মাহফিলে বলা হয় রাসূল নাকি আমাদের মতো মানুষ, মানে আমরাও গুনাহ করি, রাসূলও গুনাহ করে, আমরাও মিথ্যা কথা কই, রাসূলও মিথ্যা কথা কয়, এই রকমের মানুষ। নাউযুবিল্লাহ। রাসূল আমাদের মতো মানুষ কিরকম? তার ব্যাখ্যা হলো, মা বাপের, পুরুষ এবং স্ত্রীর দুজনের বিশেষ প্রক্রিয়ায় যেমন এই পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করেন, সমস্ত নবীরা সেইভাবে মায়ের পেট থেকে এসেছে। এদিক থেকে আমাদের মতো মানুষ, সাধারণ মানুষেরা ঘুমায়, নবীরাও ঘুমান। সাধারণ মানুষেরা বাজার ঘাট করে, নবীরাও বাজার ঘাট করেছেন। নবীরা বিবাহ করেছেন, সাধারণ মানুষের মতোই বিবাহ করেছেন, বাচ্চা হয়েছে, খাওয়া দাওয়া করেছেন, পেশাব পায়খানা হয়েছে। মানুষে যা যা করে সব অনুরূপ ভাবে তারাও তাই করেন। এই হিসেবে তারা মানুষ। এই হিসেবে তারা কি? পার্থক্য কোথায়? পার্থক্য হলো পৃথিবীর সব মানুষ গুনাহ করতে পারে, আল্লাহর কোন নবী গুনাহ করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীরা মাসুম। সেই যে নবীরা মাসুম, সেই মাসুম কিন্তু 40 বছর বয়সের সময় যখন নবুয়ত পেলেন, সেইখান থেকে মাসুম তা নয়। নবীর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, নবুয়তের আগেও মাসুম, পরেও মাসুম। জোরে কোন সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার হয়ে গেছে না? কথা ক্লিয়ার হয়েছে না? কোন নবীর কোন গুনাহ নাই। নবীরা মিথ্যা বলেন না, নবীরা শততামি করেন না, প্রবঞ্চনা করেন না, প্রতারণা করেন না। এদিক থেকে তারা হলেন সুপার কোয়ালিটির মানুষ। কি মানুষ? সুপার কোয়ালিটি, শ্রেষ্ঠ মানুষ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? আল্লাহর নবীরা। আমার বন্ধুগণ, নবীরা হচ্ছেন মানুষ। এই দিক থেকে মানুষ, আমরাও খাই, তারাও খান। এই জন্য কাফেররা বলতো, মা লিহাযার রাসূল, এ কি আশ্চর্য ধরনের রাসূল, বাজারে যায় আমাদের মতো খানাপিনা করে, আমাদের মতো বিয়ে শাদী করে, কি আশ্চর্য ধরনের রাসূল। ওরা আশ্চর্য হয়ে যেত, ওরা মনে করতো যে রাসূল যিনি হবেন তিনি আবার এভাবে বাজারে যাবেন কেন, খাবেন কেন, তিনি একটা অতি মানব ধরনের হবেন, অতি মানব ধরনের তারা চিন্তা করত। আসলে আল্লাহ পাক মানুষের জন্য নবী, মানুষকেই নবী বানিয়ে সব চাইতে বড় ihsan করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, এই পৃথিবীতে যদি ফেরেশতা বাস করত, মানুষ বাস না করে, কুল্লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিনা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলেন, এই পৃথিবীতে যদি ফেরেশতা চলাফেরা করত, এই পৃথিবী যদি ফেরেশতার বসবাসের জায়গা হতো, তাহলে মানুষকে নবী না বানায়া আমি ফেরেশতাদেরকে নবী বানায়া দিতাম। যেহেতু পৃথিবীতে বাস করে মানুষ, কাজী নবীও পাঠাইছি মানুষ। কথা বলেন না কেন? নবীও কি? সমস্ত নবীরা হচ্ছেন মানুষ। ভাইরা আমার, একটা চিন্তা করেন, ফেরেশতা যদি আমাদের জন্য নবী হতো, আমাদের জন্য তাহলে ihsan হতো না, কল্যাণ হতো না। কারণ ফেরেশতারা পুরুষও নয়, নারীও নয়। ফেরেশতাদের বউ নাই, বিবি নাই, বাল বাচ্চা নাই, তাদের কিছুই নাই, বাড়ি নাই, ঘর নাই, মোষ নাই, গরু নাই, কল নাই, কারখানা নাই, ক্ষেত নাই, খামার নাই, নির্বাচন নাই, ভোট নাই, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো মাথা ঘামানো নাই। এই ধরনের ফেরেশতা যদি মানুষের নবী হতো, মানুষের সমস্যার সমাধান কি তারা করতে পারতো নাকি? কর জোরে বলেন। আরে বাবা, স্বামী স্ত্রীতে ঝগড়া লাগে কেন? তা ফেরেশতাই বুঝবি কি? তার তো নিজেরই বউ নাই, নিজে পুরুষই না। ফেরেশতা কোন কলের মালিক নয়, কোন কারখানার মালিক নয়। শ্রমিকরা মালিকের চামড়া খুলে নেব আমরা, এই যে স্লোগান দিল, এখন সমস্যার সমাধান কেমনে হবে? ফেরেশতাই কি সমস্যার সমাধান করবে? পারবে করতে? জমিনের আইল ঠেলাঠালি হচ্ছে, মারামারি হচ্ছে, যুদ্ধ হয়, বিগ্রহ হয়, এগুলি ফেরেশতা কেমনে সমাধান করবে? আমাদের দেশে যে বর্তমান রাজনৈতিক সংকট হয়েছে, এই সংকট ফেরেশতাদের যদি দিয়ে দেওয়া হয়, ফেরেশতারা শুধু কাঁদবে আর বলবে, আল্লাহ এই বিপদে আমাদের কেন ফেলালে?
মানুষের সমস্যা বোঝে মানুষের সমস্যা কে বোঝে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নবী, মানুষকে নবী বানিয়ে গোটা বিশ্ববাসীর উপর আল্লাহ পাক ইহসান করেছেন। সুবহানাল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি বুঝতে পারছি মাইক নাই, কিন্তু আমার করার কিছু নাই, চিল্লাইতে পারবেন না। আপনার চিৎকারে যারা শুনতে পারবেন আপনারা দায়ী হয়ে যাবেন। শোনা না যায় মোনাজাতের জন্য বসে থাকেন, ক্যাসেট হচ্ছে, অডিও ভিডিও সব নিয়ে বাড়িতে আরামে দেখবেন। চিৎকার দেওয়া যাবেই না, একদম খামোশ হয়ে যেতে হবে। মাইক নাই, করার কিচ্ছু নাই, বসে বসে আল্লাহর কাছে জিজ্ঞেস করেন। আর খামোখা এত বড় বিশাল মাহফিল থেকে মানুষ এই মোনাজাত থেকে নিজের কপাল পোড়া বানায়া মাহফিল থেকে সরে যাওয়ার আর হাঁটার চেষ্টা করবেন না, বলে দিলাম ভালো করে। মনে রাখবেন, লোকেরা কোরআন শরীফ শুনছে আর আপনি মানুষের ঠ্যাং পাড়াইয়া হাত পাড়াইয়া চলছেন, বেয়াদবের খাতায় নাম লেখা যাবে। বন্ধুগণ, খামোশ হয়ে শুনতে হবে। শোনা না যায় তারপরে বসে থাকুক, এটাও সব হবে। এটাও কি হবে? কারণ আপনি যখন বাড়ি থেকে রওনা করেছেন 70,000 ফেরেশতা আপনার পেছনে পেছনে আপনার জন্য আল্লাহ পাকের কাছে আপনার গুনাহ মাফ চাইতে চাইতে মাহফিলে পৌঁছে গেছে। আমার রাসূল বলেছেন বান্দারা যখন বসে গিয়েছে, ফেরেশতারা তখন বলে, রব্বুল আলামিন, তোমার বান্দারা তো সব বসে গেছে, এখন আমরা কি করি? পথে পথে তার গুনাহ মাফ চেয়েছি আর প্রত্যেক কদমে কদমে 10 করে নেকি লিখেছি, এখন কি করব? আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে, আমার জিকিরের মাহফিলে যতক্ষণ বসা থাকবে, তাদের প্রত্যেক শ্বাস এবং প্রশ্বাসের বিনিময় 10 করে নেকি আমলনামায় লিখতে থাকো। এখানে আসো, বসো। ভাইরা আমার, নবীরা হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তাদের মতো শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে নাই। তারা নিজের থেকে কোনো কথা বলেন না, তারা কথা বলেন আল্লাহর কথা। জোরে বলেন, কার কথা? নবীও মানুষ, আমরাও মানুষ। পার্থক্য আমি আপনাদের বুঝাই দিলাম। পার্থক্য হলো, দুনিয়ার সব মানুষ মিথ্যা বলতে পারে, গুনাহ করতে পারে, সব রকমের কাজ করতে পারে, কিন্তু নবীরা কোনো গুনাহ করেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এখানেই পার্থক্য। আর নবীরা যা বলেন আল্লাহর কথা বলেন। কার কথা বলেন? আল্লাহ পাক বলছেন, আমার নবী, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবী আমার নিজের নফসকে অনুসরণ করে, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। নবী যা বলেন সব আমার কথা বলেন, আমি যা বলতে বলি তাই বলেন। নবী যদি আমার থেকে আমি বলি নাই এমন কোন কথা যদি তিনি আমার নামে কোরআন শরীফের ভিতরে যদি ঢুকাই দিতেন, তাহলে কি করতাম শোনো। ফালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল লাকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন। যদি আমার নবী কোন কথা নিজের থেকে বানিয়ে কোরআনে কারীমের ভিতরে যদি ঢুকাই দিতেন, তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর নবীর কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। নবীর গলা এই কণ্ঠ নালীটা কেটে ফেলে দিতাম। আমার নবী আমি যা বলেছি সেটাই তিনি বলেছেন, নিজের থেকে কোনো কথা বলেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীদের কে বানান? জোরে কোন না, কে বানান নবীদেরকে? আল্লাহ পাক নবী বানান। নবী ভোট দেওয়া হয় না, নবী নির্বাচন করে হয় না, নবী ইলেকশন করে হয় না, নবী আল্লাহ বানান। এই নবী পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবিদার হবে। কয়জন? 30 জন। তার মধ্যে গোলাম আহমদ কাদিয়ানী, পাকিস্তানের পাঞ্জাবের গুরুদাসপুর জেলায়, এইখানে এই পলিত এই হলো নবুয়তের দাবি করলো। একটা জিনিস নিশ্চয়ই আপনারা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে এই পৃথিবীতে ইহুদিরা, খ্রিস্টানেরা
যখন ইসলামের বিরুদ্ধে কিছু করতে চেয়েছে তখন নিজেরা সরাসরি করে নাই, মুসলমান নামধারী একটা লোককে দিয়ে কাজটা করাইছে। এটা কি লক্ষ্য করেছেন? এটা কি আপনারা লক্ষ্য করেছেন? আপনারা দেখেন, কোরআন শরীফকে গালি দেওয়া লাগবে, কোরআন শরীফের আগাগোড়া সংশোধন করা লাগবে, আর আল্লাহ একজন মিথ্যাবাদী, জোরে কর নাউজুবিল্লাহ। পীর-আউলিয়াদেরকে বদমাশ বলা হবে, পীরেরা বদমাশ, লুচ্ছা, চোট্টা, চোর, এই ধরনের গালি দিয়েছেন ওই মেয়ে লোকটা। আমার মুরব্বী, আমার বড় ভাই মাওলানা আজাদ সাহেব আপনাদের সামনে বলেছেন, মাওলানা সিদ্দিক আজাদ, আল্লাহ তাকে হায়াত দারাজ করুন, সবাই বলেন আমিন। আমি তাকে বলি চট্টগ্রামের ওল্ড লায়ন, বৃদ্ধ সিংহ। মুখে দাঁত না থাকলে কি হবে? আটটি গুটি চাবাইয়া শেষ করে ভালাইতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তারে আরো জওয়ান বানাক, আমিন। ওই মেয়ে লোকটির নাম আমি নেই না, যেহেতু ওর নাম নিলে শয়তানও লজ্জায় বমি করে। এই পৃথিবীর নিকৃষ্ট পতিতা, নষ্টা, ভ্রষ্টা, ক্ষুধাদ্রোহী, দেশদ্রোহী আল্লাহর ওলিদেরকে বলল লুচ্ছা, লম্পট। অথচ এই ভূখণ্ডে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। এদেশের মানুষের মাথায় যদি টুপি এসে থাকে, ওলিদের ওসিলায় এসেছে। এদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা, মসজিদ তৈরি করেছেন, করেছেন, ঠিক কিনা কর? আমাকে অনেক সময় ভুল বোঝা হয়, বলে যে পীরেদের বিরুদ্ধে কথা বলি। না, আমি পীরেদের বিরুদ্ধে কথা বলি না, আমি ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলি, যারা ধর্মের নামে গোসল শরীফ বাইর করছে, নওরোজ শরীফ বাইর করছে, আর হাত দিলে অমনি বেহেশতে যাবা, টাকা দাও, হাত দাও, মেয়ে লোক মুরিদ করায়, আর নামের আগে অনেক কিছু দিয়া হুজুর কেবলা বানাইয়া ফেরেশতার সমকক্ষ বানায় ফেলায়। আমি এই সব আমি এদের বিরুদ্ধে কথা বলবো যতক্ষণ বেঁচে থাকবো, ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা এদেশে মাদ্রাসা করেছেন, মসজিদ করেছেন। জনপুরের পীর, ফুরফুরার পীর, শর্ষিনার পীর, মাশাআল্লাহ, কি সব বাংলার কুতুব ছিলেন। তারপরে শাহ মাকদুম, শাহজালাল, শাহ মানাত, এই ধরনের কত আল্লাহর ওলি এদেশে এসেছেন, দ্বীনের খেদমত করেছেন। তাদেরও খেদমত আর ওনাদেরও খেদমত, তাকায় দেখেন আকাশ আর জমিনের পার্থক্য, শুধু টাকা আর টাকা, ঠিক কিনা কর? টাকা নেওয়ার সময় প্রশ্ন পর্যন্ত করে না, আমাকে যে বাড়িতে খাওয়াইতে রাখছো বিরাট বড় লোকের বাড়ি, এই লোকটা সুদি কারবার করে কিনা, এ বাড়ি আমি খাবো না। গরিবের বাড়ি দাওয়াত করে পাওয়া যাবে না, কথা ঠিক কিনা? সব টেক্সটাইল মিলের মালিকের বাড়িতে 4-5টা 10টা গাড়ি আছে, সুদখোর, মদখোর, বাড়িতে উঠে আল্লাহর ওলি হওয়া যায় না। সুতরাং এদের বিরুদ্ধে কথা বলতেই হবে, যেহেতু তারা লুট, তারা ধর্মের নামে ডাকাত। ভাইরা আমার, সত্যিকারের সত্যিকারের আল্লাহর ওলিরা, তাদের বিরুদ্ধে ওই মেয়ে লোকটির কথা বলল। এই কথা খ্রিস্টান আর ইহুদিরা এই কথা বলাইলো কারে দিয়া? মুসলমান নামধারী একটা মেয়ে লোককে দিয়া, ঠিক কিনা? হযরত আয়েশাকে গালি দিতে হবে, হযরত আয়েশাকে গালি দিতে হবে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিতে হবে, রাসূলকে গালি দিতে হবে। সেজন্য বেছে নিল সালমান রুশদি নামধারী একজন মুসলমানকে। খ্রিস্টানেরা গালি দেয় নাই, ইহুদিরা দেয় নাই, মুসলমান নামধারী একটারে বেছে নিয়েছে, ঠিক কিনা? আজ বাংলাদেশে আলেমদের মধ্যে, পীরদের মধ্যে, ওলামা ফকিহদের মধ্যে বিভিন্ন ছোটখাটো ফরঈ, জুজি বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ থাকতে পারে, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকতে পারে। কিন্তু
গোলাম মোহাম্মদ কাদিয়ানী আর তার অনুসারীরা যে কাফের, এতে কি কোনো সন্দেহ আছে? দুনিয়ার কোন আলেম কি দ্বিমত পোষণ করে? কোন মুফাসসির মুহাদ্দিস কেউ কে দ্বিমত পোষণ করে না। সুতরাং বাংলাদেশের 12 কোটি তাওহীদি জনতার প্রাণের দাবি গোলাম মোহাম্মদ কাদিয়ানী আর তার অনুসারীদেরকে নন মুসলিম মাইনরিটি কাফের বলে ঘোষণা দাও। এ দাবি ছিল সরকারের কাছে, সরকার দাবি পূরণ করে নাই। করেছে? যারা বলেন করেছে। আলেমেরা প্রান্ত করতেছে, মিছিল করছে, সমাবেশ করছে, বিক্ষোভ করছে, তারপরে কাদিয়ানীদেরকে সরকার কি করছে না? অমুসলিম বলে ঘোষণা করতেছে না।